দেখতে পাচ্ছেন আমরা মসজিদের একেবারে মেইন যে গেটটা তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ভিতরে মনে হয় ক্যামেরা ইউজ করতে দেবে না, তারপরেও যতটুকু সম্ভব আমরা এখান থেকে ভেতরটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন যে ভক্তি শ্রদ্ধা এনাদের আছে, আল্লাহকে ডাকতেছে। এখানে এসে একটি ভক্তা এখানে এসে তার প্রার্থনা করছে আল্লাহর কাছে। সৌজন্যে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট। আমরা এখন চলে এসেছি মসজিদের একদম ভেতরের সাইডে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি প্রাচীন নিদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে যে স্থাপত্য গড়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে দেওয়ালগুলো খুবই মজবুত এবং অনেক বড়, যা এখনের যে বিল্ডিংগুলো বা এখনের যে মসজিদ এটা দেখা যায় না। এটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতদিন আগের বা কত নিখুঁতভাবে এগুলো তৈরি করা, কত মজবুত এই মসজিদটা। অন্যদিকে দেখেন এটি একটি অনেক বড় স্পেস, যার আসলে প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে অনেক ইতিহাস। এরপরে যে আমরা কথা বলবো মসজিদের কর্তব্যপরায়ণ মুয়াজ্জিম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম? এস এম ফজলুল হক। আপনার বাসা কোথায়? জন্মস্থান সাতক্ষীরা। এখানে এই মসজিদে আছি 30 বছর। আপনি এই মসজিদে নিয়মিত কাজ করে চলেছেন। এই জায়গা কি আপনি মেইন মুয়াজ্জিম? আর কেউ আছে নাকি? খাদেম না, আমরা 3 জন আছি মসজিদের। এই জায়গায় এখন কর্তব্যপরায়ণ কতজন? আপনি শুধু একাই কাজ চলতেছে আপনার? না, আর অন্য যে 2 জন আপনাদের শিফট ভাগ করে দেওয়া আছে নাকি আপনারা 24 ঘন্টায় একজনের ডিউটি বা কেমন সিস্টেমে ডিউটি করেন? এখানে ডিউটি বাইরে আছে, এখানে তো মসজিদ সবসময় খোলা থাকে, সেই হিসাবে আর কি আমরা একজন থাকতে হয় আর কি। এমনি শিডিউল ভাবে যে এই এত ঘন্টা এত এরকম কোনো থাকার কোনো ইয়ে করি না, এমনি পাড়া দেওয়ার মতন আর কি। বাইরে সিকিউরিটি আছে। তো আপনাদের এই থাকা খাওয়া দাওয়া কোথায়? এটা নিজেদের। এই যে আমরা পাশে যে দেখতেছি যে মিহরাবের কথা আছে, এই জায়গা তো 10টা মিহরাব। 10টা মিহরাব আছে। আর এই যে সে কারুকার্য মন্দির মিহরাব, মেন মিহরাবটা পাথরের। এর গম্বুজ আছে টোটাল 81টা। 81টা। তা অনেকে 60 গম্বুজ বলে। 60টা পিলারের জন্য এটা ফার্সি ভাষায় খাম্বুসকি গম্বুজ বলা হয়েছে। এটা এই পিলারকে ফার্সি ভাষায় খাম্বুসকি গম্বুজ বলা হয়েছে। আরেকটা আছে সাদ নাই, প্লেন সাদ নেই, এই গম্বুজ দ্বারা সাদ। এই সাত গম্বুজ বলতে বলতে কথাটা রূপান্তরিত হয়ে 60 গম্বুজ। মূলত গম্বুজের সংখ্যা 81। দর্শক আমরা কিন্তু একটা বড় একটা জিনিস জানলাম মুয়াজ্জিম সাহেবের কাছ থেকে। মুয়াজ্জিম প্লাস খাদেম। 60 গম্বুজ, মসজিদের নাম 60 গম্বুজ, কিন্তু আসলে গম্বুজ সংখ্যা কিন্তু 60টি নয়, আসলে গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। মসজিদ সম্পর্কে আর একটু কিছু যদি বলেন আমাদের। আমরা তো আসলে ওইভাবে বিস্তারিত আমাদের নেই, বই পুস্তকে যা পড়েছে আমাদের ওই জাস্ট পুঁথিবদ্ধ জ্ঞান। এটা খান জাহান রহমতুল্লাহ 1459 খ্রিস্টাব্দের পূর্বে আর কি এই দেশে আসে। 1440 সালের দিকে এই দেশে আসছেন, এটা ঐতিহাসিকরা বলছেন আর কি। সেই হিসাবে উনি প্রথম দিল্লি থেকে ইয়ামান থেকে দিল্লি থেকে পূর্ব বাংলা আসছেন ইসলাম প্রচারের জন্য। প্রথম আমাদের বাংলাদেশে তাবু ফেলেছেন 12 বাজার, ঝিনাইদহ 12 বাজার। ওখান থেকে ইসলাম প্রচার করতে করতে এই পূর্ব দিকে এগোন। প্রথমে ওখানে এই 12 বাজারে গোলার মসজিদ, গোলাকাটা মসজিদ, নুনগোলা মসজিদ, পীরপুকুর, সাতগাছিয়া মসজিদ, জোড়বাংলা মসজিদ, এরকম অনেক মসজিদ আছে। 10-12টা নাকি মসজিদ আছে। তারপরে এই খুলনা সুবনালা মসজিদ আছে, ফুলতলা। এই কয়রা 9 গম্বুজ মসজিদ আছে খুলনা জেলার ভিতরে, কয়রা থানার ভিতরে 9 গম্বুজ মসজিদ কোর নামে পরিচিতি। আর সাতক্ষীরা আছে পরবাসপুর মসজিদ, 5 গম্বুজ করে 2টা মসজিদ আছে। কালীগঞ্জে একটা আছে, শ্যামনগর একটা আছে। আর অন্য জায়গায় যে মসজিদগুলো আছে 60 গম্বুজ মসজিদ থেকে সেগুলো বড় নাকি সেগুলো ছোট? সেটা 1 গম্বুজ, 5 গম্বুজ, মানে এদিক থেকে বিবেচনা 9 গম্বুজ এরকম। যেরকম কয়রা মসজিদ আছে 9 গম্বুজ মসজিদ, যে সাতক্ষীরা আছে 5 গম্বুজ করে মসজিদ, এই সুবনালা মসজিদ আছে 1 গম্বুজ মসজিদ। এই বাগেরহাটে আমাদের আন্ডারে এখন এই বাগেরহাটে 12টা মসজিদ আছে। তারপরে বৃহত্তম এইটা। আর 9 গম্বুজ আছে, 10 গম্বুজ আছে, 1 গম্বুজ আছে। এই বিবেবাগ্নি মসজিদ, চুনাখোলা মসজিদ, ফকিরবাড়ি মসজিদ, সিঙ্গারা মসজিদ, এরকম জিন্দাপীর মসজিদ আছে, এরকম পাগলপীরের মসজিদ আছে, এরকম বিভিন্ন জায়গায় মসজিদ আছে। আর আছে এবারে গৌর নদী আল্লাহর মসজিদ আছে, 9 গম্বুজ মসজিদ, গৌর নদী। আর বরিশাল আছে পটুয়াখালীতে মসজিদ বাড়িয়া বলে 3 গম্বুজ মসজিদ, 1 গম্বুজ মসজিদ বিভিন্ন জায়গায় আছে আর কি। এরকম বাংলাদেশে মানে দক্ষিণ অঞ্চলে উনি 360টা জনশ্রুতি আছে, 360টা মসজিদ এবং 360টা দিঘি নির্মাণ করছেন। তার প্রধান এটা খান জাহান রহমতুল্লাহ। তার প্রধান এখান থেকে উনি নামাজ কালাম, বিচার আচার, ধর্ম প্রচার, রাষ্ট্র চালিয়েছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, এখান থেকে দিনের দাওয়া দিয়েছেন, বিচার কার্য করেছেন। এটা ঐতিহাসিকরা বলছেন আর কি, যারা ইতিহাসে পাওয়া যায়। এখন আমাদের এই প্রত্নতত্ত্ব বিভাগে এটা আর কি এটা মেনটেন করতেছে সব কিছু আর কি। আর এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে।
হ্যাঁ হ্যাঁ, তাও তো দেখলাম ইউনেস্কো থেকে অনেক কিছু করা হয়েছে সব। আর এটা ওয়ার্ল্ড হেরিটেজের ভিতরে একটা, বাংলাদেশের ভিতরে তিনটা ওয়ার্ল্ড হেরিটেজ, তার ভিতরে দুইটা আমাদের ডিপার্টমেন্টের ভিতরে। একটা আছে পাহাড়পুর বৌদ্ধবিহার, আর একটা ষাট গম্বুজ, আর আছে সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় মসজিদের তো এখন অনেক জায়গায় তো অনেক সমস্যা হয়েছে, এখন ওইগুলো তো সংস্কারের কাজ চলে, তাই তো? হ্যাঁ, সব সংস্কার এই যে হয়েছে। আমরা যে পিলিয়ারগুলো দেখতেছি, যে আমাদের পিছনে আছে যে পিলিয়ারগুলো, এগুলো তো তখনকার নাকি এগুলো সংস্কার করে? অরিজিনাল, কোনো পরিবর্তন করা হয়নি, সব পাথরের, পিলারগুলো পাথরের। আচ্ছা আচ্ছা। এ তো একটা বা আমরা একটা দেখতে পাচ্ছি যে ওই বড় দেখে কিছু একটা পিলার আছে পাথরের বড়, আর 5টা পিলার আছে ইটের কভার ছিল, ওইগুলো আবার 98-তে কভার দিয়েছিল সবগুলো, কিন্তু এবারে 15 সালে খুলে ফেলাইছে। খুলে ফেলাই কারণ কি নাকি এখন এটা বলছে ওই সময় ছিল না, সেই হিসাবে খুলছে এখন। আচ্ছা, মানে জাস্ট আমরা জাস্ট লিগ্যালটাই মানে এটা আমি আসে আমি আসে এরকম দেখছি। আমি যখন 98-87-তে আসি তখন আমি এই কায়দায় দেখছি। ওই 5টা পিলার এইগুলো সবগুলো ছিল, আরও অন্যান্য পিলারের গায়ে লাগানো ছিল। আমি আসি দেখছি গোড়ায় অনেক গাঁথা ছিল, এতটুক করে গাঁথা ছিল, কয়েকটা পিলারে এতটুক করে গাঁথা ছিল, সেগুলো আমি দেখছি। কিন্তু এগুলো তো পরে ওগুলো সরাই আছে যাতে ওর ইউনেস্কো যেটা বলবে সেইটা ছাড়া তো এখনো তার আন্ডারে দিয়ে দিয়েছে এখন। ওগুলো তো আমাদের মতন বলার দরকার নেই, আর ওগুলো বলার আপনার মিডিয়াতে এগুলো বলার দরকার নেই। আচ্ছা, আর উপরে যে চুনকাম করা হয়েছে এগুলো পরে, তাই তো? জি। বিশ্বের 3টে ঐতিহ্যবাহী স্থানের ভিতর বাগেরহাট একটা, আমরা অনলাইন থেকে জানলাম, আর মোটামুটি আমরা জানি বিভিন্ন খবরের মাধ্যমে। এখন বাগেরহাট 60 গম্বুজের মসজিদের মুয়াজ্জিম খাদেম হিসেবে আপনার অনুভূতি কি, কেমন লাগে আপনার? আমি আর কি বলবো, আল্লাহর কাছে কি প্রশংসা করবো সেটা আমার ভাষায় নেই। আল্লাহ পাক আমার মতন একটা নগণ্য মানুষকে, সাতক্ষীরা থেকে এত মানুষ দেশে থাকতে আল্লাহ পাক আমাকে এখানে বাছাই করেছেন, যাচাই করে, এটা আল্লাহ পাকের রহমত। তাছাড়া যেরকম মদিনার মসজিদে বেলাল রাদিয়াল্লাহু এতটা হাবশি গোলামকে আল্লাহ পাক কবুল করেছেন। এত ওনাকে বাদ দেওয়া হয়েছিল যে এর কণ্ঠ ভালো না এরকম, কিন্তু আল্লাহ পাক আপনাকে এখনো বহাল রাখিছেন। তা আল্লাহ পাক আমার এই আজানের, ওই আজান বিল্লালের আজানে শিখে আমি এখানে আর কি আমার মাত্র আমার চাকরি, খালি আমার কোনো লেখাপড়ার কোনো যোগ্যতা নেই তেমন, কিন্তু আমার এই আজান শুনে আমাকে নিয়ে নিয়েছে এখানে। কোনো মানুষের একটা বিশেষ গুণ তো থাকবে অবশ্যই, সেইটি আপনার খালি আমার আজান শুনে নিয়েছে, আমার অন্য কোনো আপনি খুশি আপনার? হ্যাঁ, আমি তো লক্ষ গুণে খুশি আর কি, আমার জীবন ধন্য আর কি এখানে। আমরা আসলে এসেছি খুলনা থেকে, আমরা একটা ইউটিউব চ্যানেলে কাজ করি। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ক্যামেরার সামনে আপনার যদি কিছু বলার থেকে বলতে পারেন, আমাদের অনেক দর্শক দেখবে আপনাকে। আপনারা যে এগুলো তথ্য করতেছেন আর কি, তথ্য নিচ্ছেন আর কি, এগুলো তো প্রচার করবেন। হ্যাঁ, প্রচার করবো, আরও সুন্দরভাবে প্রচার করতে পারেন, আরও দর্শকরা আসে দেখুক আর কি। এটা যেটা দেখে খালি দেখে যাবে না, এরা দেখে অনুভূতি করুক যে 600 বছর আগে খানজান রহমতুল্লাহ এত বড়টা মসজিদ করেছেন, যখন রাস্তাঘাট ছিল না, একমাত্র জলপথ ছাড়া কোনো ইঞ্জিন চালিত কোনো যানবাহন ছিল না। এই পাথরগুলো নিয়ে আসছে জনশ্রুতিতে আধ্যাত্মিক ক্ষমতার বলে নদী দিয়ে ভাষায় নিয়ে আসছে এটা, কিন্তু এরা আমরা এর বিশ্বাস করি, কেননা ওলিদের কারামত। আর একটা কথা বলি আপনাকে, আমরা এখনো যাইনি, পিছনের দিকে দেখলাম দিঘি আছে। হ্যাঁ, এটা হচ্ছে ঘোড়া দিঘি। হ্যাঁ, ঘোড়া দিঘি। উনি বললাম তো 360টা দিঘি, 360টা মসজিদ নির্মাণ করেছেন এই দক্ষিণ অঞ্চলে। আর একটা দিঘি আছে, দিঘি আছে, এই ঘোড়া দিঘি আছে। ঘোড়া দিঘি এইটা, আর কোদাল ধোয়া দিঘি আছে এইটা। এর থেকে কত দূরে? এই তো এই সাইডেই, রাস্তার সাইড। ওইটাও কি সংরক্ষণ করে? না, এটা আছে পাবলিক নিয়ে নিয়েছে। ওনার বাড়ি নেওয়া আছে এখানে, এই সাইডে বাড়ি আছে, দক্ষিণ উত্তর সাইডে। ওনার বাড়িটা আমাদের ডিপার্টমেন্ট আছে, 27 বিঘা জমি একর করে। 27 বিঘা জমির বাড়িটা কি 27 বিঘা? না, আরও আছে, কিন্তু ওই 27 বিঘা জমি খালি নিচে আর কি সরকার, আর এখন অনেক জায়গা রয়েছে পুড়ে। আর ওর ভিতরে 2টা দিঘি আছে, এটা আন্দারমহল দিঘি, এটা আছে বিষপুকুর দিঘি। এখন আপনার ওই যে ওনার ওই যে আবাসস্থল ছিল ওই পাশে, ওইটা কি এখন ব্যবহার হয়? না, ওটা খননের কাজ চলতে, এটা বের করতেছে, মাটির নিচে চলে গেছে। এটা পাবলিকে উপর থেকে ইটগুলো সব বিক্রি করে খেয়ে ফেলাইছে আর কি, বিক্রি করে দিয়েছে আর কি। এখন আমাদের ডিপার্টমেন্টে প্রতি বছর আর কি খনন করতেছে, খনন করে বের করছে। আপনার ওই ছবিগুলো দেখছেন ওখানে, ওই যে বসত বাড়ি, খানজানের বসত বাড়ির ছবি। আর এগুলো ওই খনন করার সাথে সাথে আবার মাটি ভরাট করে দেওয়ার জন্য নষ্ট না হয় আর কি, এই জন্য। এখানে রাস্তা বেরোইছে, বাথরুম বেরোইছে, তারপর ড্রেন বেরোইছে, বিভিন্ন ধরনের আর কি ওখানে মাটির কার্যক্রম চলতেছে। হ্যাঁ, একটা বাড়ি বেরোইছে, তার সিঁড়ি আছে, সিঁড়ি টিড়ি আর কি এখনো। এখন আমরা ওইটা দেখতে পাবো। হ্যাঁ, ওইটা এখন দেখা যাচ্ছে আর কি। ওই সিঁড়ি কত দূরে? 10 মিনিট লাগবে যাইতে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আরও ভালোভাবে প্রচার করবেন,
মানুষ এটা আসি দেখুক, দেখি আর কি অনুভূতি করুক যে আল্লাহর ওলি 600 বছর আগে, এখন ধরেন এই এক কাতারই এখন মুসলমান নামাজি হয় না, আর তখন এত বড় একটা মসজিদ 2500 লোক এখানে নামাজ পড়তে পারে, কম করে 3000 থেকে 2500 লোক নামাজ, এটা এই পুরা ঈদের জামাত 3টা জামাত হয়েছে পারা, 3টা জামাত হয়েছে। প্রথম জামাতে ধরে নেই ওই যে ফ্ল্যাগ পর্যন্ত পুরাটায়, তারপরে আবার দ্বিতীয় জামাত হয়েছে, তারপর তৃতীয় জামাত হয়েছে, ঈদের জামাত। বাগেরহাটের বৃহত্তম জামাত এখন এইটা। এই জন্য আর এই 10টা মেহরাবের কথা বললাম, 10টা মেহরাব আছে। মেহরাব বক্রকানির বিভিন্ন ধরনের টেরাকোটা, এটা 600 বছর আগের টেরাকোটা, যে নকশার সাথে ওগুলো আমরা জুম করে আপনাদের দেখাবো। একটা নকশার সাথে একটা নকশার কোনো মিল নেই, এত সুন্দর নকশা। আর তারপরে যে বেশিরভাগে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নকশা, খেজুর গাছের নকশাটা ফুটে ওঠে এর ভিতরে বেশি আগে। এটা আরবের। আর খেজুর গাছ ছাড়া আর কি ধরনের নকশা আছে? বিভিন্ন ধরনের ওগুলো আছে, বিভিন্ন ধরনের, মানে বোঝা খেজুর গাছটাই বোঝা যায়, অন্যগুলো বেশি বোঝা যায় না। নকশাটাই বেশি বা দেখা যাচ্ছে আর কি। আপনি সামনে আসতে পারেন, আমি দেখাই আর কি, একটু সামনে আসেন। সামনে আমরা একটু সামনে যাই। ওর ভিতরে তাকাই দেখেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ওই যে প্রায় খেজুর গাছের নকশার ভাগ বেশি, ওটা ওইরকম। হ্যাঁ, বিস্কুট কালার আছে বিভিন্ন ধরনের, মানে একটার সঙ্গে একটা মিল নেই, বিভিন্ন ধরনের আর কি ডিজাইন করা আর কি। হ্যাঁ, এই 10টা মেহরাবের আরবিতে বা বাংলায় বলা হয়েছে ওয়াস্তারাগার। ওনার সৈনিকরা ঢাল, তলোয়ার, সরকি, তীর ধনুক রাখতেন। এই অস্ত্রাগারের নাম হয়েছে কেন? সৈনিকদের এই অস্ত্রাগারটা নাম আছে না, যার কারণে এই মেহরাবন থেকে অস্ত্রাগার নাম। এই যে ওনার সৈনিকরা এখানে সামনে ঢাল তলোয়ার রেখে নামাজ পড়তেন। যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে যেরকম রাষ্ট্র চালাইছেন, সমস্ত কাজ মদিনার থেকে করেছেন। যে খান জানাল এখান থেকে আর কি রাষ্ট্র চালাইছেন। আমরা মেইন মেহরাবটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দরজাটা একটু দেখে রাখি আমরা। ভিআইপি দরজা দিয়ে আসতেন, যেটা হুজুর আচ্ছা, সাল্লাল্লাহু আয়েশার ঘর থেকে এসে মেম্বারে কথা বলতেন, ঠিক সেই কোয়ালিটিতে এই দরজাটা দেখি আমরা একটু। মূল মেহরাবে যাওয়া যাক। পূর্বের থেকে পাথরের নকশা বিভিন্ন ধরনের ফুলের বা ওই পদ্ম ফুল টুল বিভিন্ন ধরনের ফুলের নকশা দেখা যাচ্ছে আর কি। এগুলো বিভিন্ন কায়দা আর কি, এগুলো নষ্ট হয়ে গেছে। আমি আসার থেকে যখন ছিল তখন স্পষ্ট ছিল, আস্তে আস্তে এটা ক্ষয় যাচ্ছে, কিন্তু এগুলো তো সেইভাবে হচ্ছে না আর কি, রক্ষণ করা ছিল সেইভাবে হচ্ছে না আর কি। এরপর যে আমরা দেখলাম মেহিন মেহরাব, যে 10টি মেহরাবের কথা বলা হয়েছে, তার থেকে সবচেয়ে সুসজ্জিত মেহরাবটি এটি। খাদেম সাহেব আমাদের দেখালেন যে সবচেয়ে সুসজ্জিত মেহরাব এটি। ভিউয়ার্স, দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার জন্য আমাদের মুয়াজ্জেম সাহেবকে অনেক ধন্যবাদ। তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন যতদিন তিনি যেন এই ভূমিতে আছেন, যেন এই 60 গম্বুজ মসজিদের মুয়াজ্জেম খাদেম হিসেবে কার্যক্রম চালিয়ে যেতে পারে। আপনারা এই দোয়াটুকু করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা ক্যামেরার পর্দায় এখন যে স্তম্ভটি দেখব, এটি 60 গম্বুজ মসজিদের সব থেকে বড় এবং সেই সময়কার পাথরের দ্বারা তৈরি। দেখলেই বুঝতে পারবেন যে তখনকার ছাপ আছে। দেখি আমরা একটু স্পর্শ করে গেলাম, আসলে অন্যরকম অনুভূতি। উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন, মানে এর ভিতর কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই, আধুনিকতার কোনো স্পর্শ এর ভিতর নেই। মানে এর পিছনে আপনার ইট বালু সিমেন্ট দিয়ে কোনো জায়গা কোনো ধরনের পুটিং কিছুই করা নেই, পাথর টু পাথর এভাবে উঠে গেছে। হয়তো যে ফাঁকটা সেটা চুন সুরকি দিয়ে হয়তো করা থাকবে, কারণ এই জায়গায় সিমেন্টের কোনো ভাঁজই নেই, বোঝাই যাচ্ছে। চুন সুরকি, তখনকার দালানগুলোতে চুন সুরকি হিউজ পরিমাণে ইউজ হতো। চুন সুরকির যে প্রলেপটা তা আমরা দেখতেই পাচ্ছি। দেখুন, চুন সুরকিটা একটু ফোকাস করা হোক। সত্যি অসাধারণ।